ফের বেসুরো বিজেপি নেতা অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় ফের সরব বিজেপি নেতা। নিজের দলের মধ্যে প্রতিষ্ঠিত চোরদের বসিয়ে রাখা হয়েছে, বছরের পর বছর দুর্নীতিগ্রস্তদের বসিয়ে রাখা হয়েছে। এইভাবে চললে তৃণমূলকে চোর বলার জায়গা পাবো, ফেসবুক পোস্টে সরব বিজেপি নেতা অনুপম হাজরা। এর আগেও বেশ কয়েকবার মন্তব্য অনুপম হাজরার এবং যা ঘিরে দলের মধ্যেই বিতর্ক বেঁধেছে। আর আবার সোশ্যাল মিডিয়ায় ফের সরব প্রতিষ্ঠিত চোরেদের জায়গা দিয়ে বসিয়ে রাখা হয়েছে, এমনটাই অনুপম হাজরার দাবি। কাদের ইঙ্গিত করে কি বলতে চাইছেন অনুপম হাজরা? প্রসেনজিৎ রয়েছেন আমাদের প্রতিনিধি, প্রসেনজিতের কাছ থেকে যাবো। প্রসেনজিৎ, দেখো, প্রথমেই বলি যে তুমি জানো যে আজকে সকালে আগামী কালকে কিন্তু সাঁইথিয়াতে শুভেন্দু অধিকারী একটি সভা রয়েছে এবং সেখানে দেখা গেছে যে বীরভূম জেলার যিনি জেলা সভাপতি রয়েছেন ধ্রুব সাহা বিজেপি, তার বিরুদ্ধে পোস্টার পড়েছে এবং সেখানে লেখা হয়েছে যে যিনি তার বিরুদ্ধে কেন ইডি সিবিআই তদন্ত হবে না এবং তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, এমন নানান অভিযোগ তুলে আনা হয়েছে। প্রসেনজিৎ, এই ধ্রুব সাহাকে নিয়েও তো অনুপম হাজরা অনেক সময় অসন্তোষ প্রকাশ করেছেন। দেখো, একেবারেই তাই, অসন্তোষ প্রকাশ করেছেন এবং আজকের এই পোস্টারিং ইস্যুকে সামনে রেখেই আজকে সোশ্যাল মাধ্যমে অনুপম হাজরা যে অভিযোগটি তুলেছেন সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ তিনি বলছেন যে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষজন আছেন, যেখানে বিরোধী দল হিসেবে বিজেপি শাসক দলকে চোর বলে সেখানে কি আর বলার জায়গা থাকবে, এই প্রশ্ন তিনি তুলেছেন। অর্থাৎ প্রথম থেকে আমরা দেখেছি বেশ কিছুদিন ধরেই অনুপম হাজরা একের পর এক বিস্ফোরক বক্তব্য দিয়েছেন। আর এইখানে দাঁড়িয়ে আজকের এই সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট, এটাও কিন্তু যথেষ্ট বিস্ফোরক একটি পোস্ট। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও দলের অন্দরেও একটা প্রশ্ন যে বড়সড় উঠে যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখেন। এবং সে জায়গায় দাঁড়িয়ে অনুপম হাজরা যেভাবে একটা অনিশ্চয়তার কথা প্রকাশ করছেন বা লিখছেন, তিনি সরাসরি বলছেন সোশ্যাল মিডিয়াতে কেন লিখছে তার কারণ হিসেবে তিনি বলছেন যে তাকে রাজ্য যে সভা সেখানে ডাকা হয় না রাজ্যের মিটিং এ, এবং সেখানে কিছু বললেও সেটা শোনা হয় না। অর্থাৎ এখানে দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় একটি পদে রয়েছেন অনুপম হাজরা, তার কথা শোনা হচ্ছে না রাজ্যে। এই যে অভিযোগ তিনি তুলছেন তাতে কোথাও না কোথাও এই যে বিজেপি রাজনৈতিক হিসেবে দল হিসেবে যে সংগঠন, সেখানে দাঁড়িয়ে কি একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে না, এমনই কিন্তু রাজনৈতিক মহল বলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অনুপম হাজরাকে ইতিমধ্যেই তিনি কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষোভের মুখে পড়েছেন, এমনটাই অনেকে দাবি করছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই সোশ্যাল মাধ্যমে তার এই বিস্ফোরক পোস্ট এবং বীরভূম জেলার জেলা সভাপতিকে কার্যত তিনি ইঙ্গিত করে দুর্নীতিগ্রস্ত বলার যে চেষ্টা তিনি করেছেন, তাতে কিন্তু আগামীতে রাজনৈতিক দলে বিজেপির যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন তারা কি পদক্ষেপ গ্রহণ করেন সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হয়ে দাঁড়াবে। একটু তোমাকে একটা বিষয় জানতে চাইবো, এই যে একের পর এক অনুপম হাজরার এই মন্তব্য, এটাকে কি অনুপম হাজরার ব্যক্তিগত আক্রোশ বা মন্তব্য অসন্তোষ হিসেবে দেখা ঠিক হবে, নাকি গোটা বীরভূম জেলাতেই বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলা ঠিক হবে? কারণ তোমার মনে থাকবে, আমি সেপ্টেম্বরের কথা বলছি, সেখানে বহিষ্কৃত নেতা অনিল সিং তিনি দ্বিতীয় অনুব্রত মণ্ডল বলে বীরভূমের সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহাকে কটাক্ষ করেছিলেন, বেশ কিছু পোস্ট করেছিলেন। তারপরে গতকাল পোস্টারের কথা তুমি বললে, তারপরে আজকে অনুপম হাজরার এরকম পোস্ট, আগেও এরকম অনুপম হাজরা অসন্তোষ প্রকাশ করেছিলেন। দেখো, একেবারেই তাই, এটা অনুপম হাজরার ব্যক্তিগত পোস্টের থেকে বড় বিষয়, এটা রাজনৈতিকভাবে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। তার কারণটা কি, বীরভূম জেলার সংগঠনে আমরা বারবার দেখতে পাচ্ছি জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে একাধিক ক্ষোভ দেখা যাচ্ছে। কোথাও কোথাও আদি বিজেপি এবং নব্য বিজেপি এই অভিযোগ তুলে বিভিন্ন সভায় ঘটনা ঘটেছে। এমনকি অনুপম হাজরা পুরনো বিজেপি কর্মীদের সভা করতে গেলে খয়রাশুলে তার সভা মঞ্চে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফলে সেই জায়গায় তারই বুঝতেই পারছো সংগঠনের মধ্যে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। আর অনুপম হাজরার এই পোস্টের পরে এই যে রাজনৈতিক দুই গোষ্ঠীর দ্বন্দ্ব বলা যেতে পারে বিজেপির নিজেদের মধ্যে, ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই দ্বন্দ্ব আগামী পর্যায়ে লোকসভা নির্বাচন আগে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এটা কিন্তু অবশ্যই একটা দেখার বিষয়। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।